আজকে থেকে এ গোয়াল ঘরেই থাকবি, ঘরে কোনো জায়গা নাই। খাটের উপরে গোয়াল ঘরে কেন? যার যোগ্যতা ও গোয়াল ঘরে থাকার, সে কেমনে খাটের উপরে থাকবে মা? আরে মুরব্বী, উঠেন উঠেন। আপনার যে বয়স, এই বয়সে এত ভারী বোঝা কেউ নেয়? আচ্ছা, আপনার কোনো ছেলে মেয়ে? আব্বা, তুমি? তোমার এই অবস্থা কেন? বাবা, সবই আমার কপালের দোষ। তাহলে এই বোঝা টানুম কেন এই বয়সে? আব্বা, বাড়িতে না কাজের লোক আছে, তারপরেও তুমি এই বোঝা টানছো কেন? শুনবি বাবা? তাহলে শোন। বলছি আপনারা বের হ। বৌমা, এটা কি করতেছো তুমি? একটা কথা বলবি না। আয়, আজকে থেকে এ গোয়াল ঘরেই থাকবি, ঘরে কোনো জায়গা নাই। এখানে থাকবি, এখানে খাবি, আর বাড়ির সব কাজ তুই করবি, মনে যেন থাকে। শোভে চাচা শোনেন, আপনার আর এ বাড়িতে কাজ করতে হবো না। যা কাজ এই বুড়া বেড়া করবো। আর আপনার তো মাস শেষ নাই, সমস্যা নাই, আমি পুরো মাসে টাকা দিয়ে দিব। আর শুনেন, আপনার আর এই বাড়িতে কাজ করতে হবে না, অন্য জায়গায় কাজ খুঁজে নেন। বৌমা, তোমার শ্বশুরে তুমি দেখতে পারো না ওইটা আমি জানি, তবে আজকে যে অত্যাচার করলা এটা কিন্তু বৌমা বেশি হয়ে যাইতেছে। বাবা যে যদি শুনে তাইলে কি অবস্থা হইব ওইটা তুমি জানো? ওইটা আপনার জানার দরকার নাই। আপনি কাজের লোক, আপনি কাজের লোকের মতো থাকেন, আমাকে উপদেশ দিতে আসেন না। বৌমা, উপদেশ দিলাম না, যেটা সত্যি ওইটাই কইলাম। যত সব আদিক্ষেতা। ভাইজান, কাইন্দা কি করবে? আপনার কপালটা তো পুরা। আপনার পোলারে যেইভাবে বিদেশ পাঠাইলেন আমি তো সবই দেখছি। আমি এই বাড়িতে যে কাম করি, কামের লোক হিসাবে করি না। আমি মনে করি এইটা আমার নিজের বাড়ি, সেই হিসাবে আমি কাজ করি। ভাইজান, আমারই তো চলে যাইতে হইব, কারণ না করে দিছে। আমি চলে যাই, তবে একটু সাবধানে থাকেন। বাড়িতে এত কাজকর্ম, মায়েরারে যে দেখতে যাবো, মায়েরারে দেখতে যাইতে পারি না। বাড়িতে যে এটা মন চাই এটা আজকে মাইয়ার বাড়ি যাইতাছি, 15 দিন 1 মাসের নিচে আর বাড়িতে আমু। এত খিদে লাগছে, আল্লাহ কখন যে খাওয়া পাবো আল্লাহ জানে। এনি খা, খাই আমার উদ্ধার কর। বৌমা, ঘরে কি কোনো তরকারি নাই? আছে, তরে দিব না। তাড়াতাড়ি খাইয়া, অনেক কাজ পড়ে রয়েছে, তাড়াতাড়ি করে ফেলা। মা চাঁদনি, মা, ভালো আছি, তুই ভালো আছিস? এতদিন পরে কি তোমার মেয়ের কথা মনে পড়লো? জানোসই তো সংসারে কত কাজকর্ম সব ফালাই তুই আয়া বসি। 1 মাসের আগে এই তারিখে যাবো না। আচ্ছা মা, তোমার যতদিন ইচ্ছা তুমি ততদিনই থাকবা। অনেক দূর থেকে এসেছো, ঘরে এসে বিশ্রাম নাও। না রে মা, ঘরে যাম না, ঘরে গরম। এনে একটা চেয়ার দে, এনে বইয়া বাতাস খাই। আচ্ছা মা, আমি চেয়ার নিয়ে আসতেছি। ব্যাগটা নিয়ে যা মা।
এ মা বসো। এই যে নাও আম, ফ্রিজের ঠান্ডা আম, ভালো লাগবো খাইতে। খুব ভালো কাম করছস, আমার মার খুব পছন্দ। খাটের উপরে তে গোয়াল করে কেন? যার যোগ্যতা ও গোয়াল ঘরে থাকার, সে কেমনে খাটের উপরে থাকবে মা? তাই আমি ঘাড় ধাক্কা দিয়ে গোয়াল ঘরে পাঠিয়ে দিয়েছি। সাব্বাস, তা আমার কাজের লোকটা কো? কাজের লোককে তো আমি আগে বিদায় করছি, আর এখন বাসার সমস্ত কাজ এই বুড়াই করে। সাব্বাস, এই না হলে কি আমার মাইয়া? আমটা না খুব মিষ্টি। আম্মা তুমি পরানটা ভরে আম খাও, আমি তোমার জন্য রান্না বান্নার আয়োজন করি। আচ্ছা ঠিক আছে, যা। জমিদারের বাচ্চা এখনো শুয়ে শুয়ে ঘুমাইতেছে। বেলা কয়টা বাজে? তোর ঘুম আমি ছুড়াইতেছি, দাঁড়া। দেখছো জমিদারের বাচ্চা কেমনে ঘুমাইতেছে? বৌমা, তুমি আমার গায়ে পানি মারলা। পানি দিব না তো কি করবো? শুয়ে শুয়ে ঘুম পাড়তেছস? বেলা কয়টা বাজে? বাড়ির কোনো কাজ কাম নাই? বৌমা, কালকে ঘাস কাটতে গিয়া আমার আঙ্গুলটা কাইটা গেছে। আমি আঙ্গুলের ব্যথায় আমি কালকে সারা রাত ঘুমাইতে পারি না, শরীরে ভীষণ জ্বর। জন না চাই আমি কি বুঝি না? সব কাজ না করা বাহানা। এই বাড়িতে থাকতে হলে কাজ করে খাইতে হবো, কাজ না করলে তোর এই বাড়িতে চাই আনার দাম নাই। বৌমা, তোমরা ওই বাড়িতে একটা কাজের লোক রাখছিলা, সেই কাজের লোকটা বিদায় করার পর থেকে সব কাজ তো আমিই করি। গরুরে খাওয়ানো, গোসল করানো, যাবতীয় কাজ তো আমিই করতেছি। আমি ছাড়া কে করে? তুই কাজ করবি না তো আমি কাজ করব? দেখ গরুটা কিভাবে ক্ষুধার জ্বালা ছটফট করতেছে। এখন যা ঘাস কেটে নিয়ে আস, যা। আজকে যদি ঘাস কেটে না নিয়ে আসিস তাহলে তোর দুপুরে খাওয়া বন্ধ। আমি ঘাস কেটেও আনুম, গরুর যা করা লাগে সবই করুক। আমার শরীরে জ্বর, এই জ্বরের জন্য একটা বড়ি এনে দাও না মা। এ বুড়া, এই তোর কিসের ওষুধ কিনা দিমু? তোর ওষুধ কিনা দেওয়ার বাদে আমি গরুরে ভুসি কিনা খামো, তাও লাভ আছে। গরুর যে দাম আছে ওই 4 আনা পয়সাও তোর দাম নাই। তোর সাথে ফাও পেছাল পারার সময় নেই আমার। আল্লাহ, আমি কি পাপ করছিলাম যে আমার এই সাজা দিতেছ? আমার এত সুন্দর পাকা ঘর বাড়ি থাকতে আমার জায়গায় গোয়াল ঘরে। বাবা, এখন তুই বল, আমি এই বৃদ্ধ বয়সে কি করতে পারি? আমার ভাগ্যে যা আছে তাই করতেছি। না বাবা, আমি সবকিছু বুঝতে পারছি, সবকিছু আমার কাছে পরিষ্কার। তোমার কিছু করতে হবে না, যা করার আমি করব। তুই আমার সাথে বাড়িতে চলো, এখনই চলো, চলো। দেখছো ফকিন্নি বাচ্চা ঘরে থেকে গরু ডিও বের করে নাই, আর কখন গেছে ঘাস কাটতে, এখন পর্যন্ত আসে নাই। আজকে শুধু আসুক, ওর মজাটা আমি বুঝাবো। কিরে মা, চিল্লাপালা করতেছস কে? তুমি মুরগি পছন্দ করো না, তাই বাজারে গেছিলাম মুরগি আনতে তোমার জন্য। তাহলে চিল্লাচিল্লি করতেছস কে? মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়ছে। ডাকাতে থেকে অনেক কিছু। ওই বুড়া বেঠারে বলছিলাম ঘর থেকে গরুটি বাইর করতে, ধোয়াই দিতে আর ঘাস কাটে আনতে। দেখো গা ঘাস কাটতে যায় কোন গাছের নিচে ঘুমাইতেছে। তুই তো হুদায় গলার ভিতরে কাটা ফুটাই রাখছস। ওই বুইড়া বেটারে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিতে পারস না? আমি হলে তো লাথি মেরে বাইর করে দিতাম। ঠিকই বলছো মা, ওই বুড়া বেঠারে লাথি দিয়ে বাইর করতে হবে এই বাসায় থেকে। না, ওই বুইরা বেড়ারে লাথিতে বাইর করতে হবো না, লাথিতে বাইর করতে হবো তরে আর তোর মায়ের। এই তুই কেমন মেয়ে রে?
আমার বৃদ্ধ বাবাটাকে দিনের পর দিন নির্যাতন করে যাচ্ছিস? তোকে যখন আমি ফোন দিতাম তখন তুই কি বলতি? আমার বাবা ভালো আছে, ভালো খাচ্ছে, ভালো পড়ছে। কিন্তু আমি দেশে এসে আমার বাবার এই হাল দেখছি। তুই এতটা জঘন্য? বাবাজি, তুমি হুদাই ভুল বুঝতেছ। বিয়ের তো কোনো অত্যাচার করে নাই। বিয়ে বাড়িতে থাকে, কাম কাজ করে না। যদি একটু কাম কাজ করে শরীর স্বাস্থ্য ভালো থাকবো। এর লেগে তুমি আমার মেয়ের হুদাই ভুল বুঝতেছ। বাস আম্মা, আপনার একটা কথা বলবেন না। আপনি কিন্তু আমার ধৈর্যের বাদ অতিক্রম করে ফেলছেন। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনার এই মেয়েকে নিয়ে আমি আর সংসার করতে পারবো না। আমি দেশের বাইরে গেছি কিসের জন্য? আমি আমার পিতা, স্ত্রী, আমার সংসারের জন্যই দেশের বাইরে গেছি। কিন্তু যে কিনা আমার বেহেশত সমতুল্য পিতার সাথে বাজে ব্যবহার করে, সেই মেয়েকে নিয়ে তো আমি সংসার করতে পারবো না। আম্মা, ভালোই ভালোই বলছি, এই মুহূর্তে আপনি আপনার মেয়েকে নিয়ে বের হয়ে যান। বাবা, ঘরের লক্ষ্মী তুই কোথায় বিদায় করছো? লক্ষ্মী? তুমি কাকে লক্ষ্মী বলছো? বাবা, যে তোমার সাথে দিনের পর দিন অত্যাচার করছে তাকে তুমি লক্ষ্মী বলছো? তুমি তাকে লক্ষ্মী বলতে পারো, কিন্তু সে আমার কাছে লক্ষ্মী না। ও তো একটা ডাইনি। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস যে? বের হয়ে যা। কি হলো, বের হয়ে যান বলছি। চল মা। বাবা, তুমি কোনো চিন্তা করো না, একবার সবকিছু ঠিক হয়ে যাবে। ঘরে চলো।